এবার চলে আসি হচ্ছে ট্রাভার্সাল। বল। ট্রাভার্সালে ট্রাভার্সালে কি হয়? ধর ট্রাভার্সাল মানে বেসিক্যালি প্রিন্ট করানো, রাইট? তাহলে তো আমার কাছে এরকম নোড আছে যে এ, বি, সি, ডি, ই। বললো নোটের ভ্যালুগুলোকে প্রিন্ট করাবে। তখন আমি বললাম যে আমার কাছে তাহলে এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে। এই পাঁচখানা ভ্যালুওয়ালা নোট আছে। তো এটাই হচ্ছে বেসিক্যালি ট্রাভার্সাল। এবার এখানে ট্রাভার্সালটা মেনলি তিন ধরনের হয়। একটা হচ্ছে আমার প্রি অর্ডার ট্রাভার্সাল, আরেকটা হচ্ছে আমার পোস্ট অর্ডার ট্রাভার্সাল, আরেকটা হচ্ছে আমার ইন অর্ডার ট্রাভার্সাল। এই তিন ধরনের ট্রাভার্সাল এখানে পসিবল। ক্লিয়ার? এবার কোনটা কি দেখি আমরা, মানে প্রি অর্ডার মানে কি, পোস্ট অর্ডার মানে কি। ফার্স্টে আসছি হচ্ছে আমরা প্রি অর্ডারে। প্রি অর্ডার ট্রাভার্সালে ধর আমার কাছে নোড আছে এরকম যে 7, 2, 1, 5, 6, 8, 10, 9। তো প্রি অর্ডার ট্রাভার্সালে কি হবে? প্রি অর্ডার ট্রাভার্সালে ফার্স্টে রুটটাকে প্রিন্ট করানো হয়, তারপরে ও লেফট সাইডে চলে যাওয়া হয়, তার লেফটের নোটটাকে প্রিন্ট করানো হবে, তারপরে রাইটটাকে প্রিন্ট করানো হবে। প্রি মানে হচ্ছে রুটটা আমার আগে থাকবে, ঠিক আছে? ডাউট আছে কোনো এরকম মতো? আচ্ছা, রুট হচ্ছে আমার এটা। এটা যদি বলা হয় তাহলে প্রি অর্ডার ট্রাভার্সালটাকে ফলো করে এগুলোকে প্রিন্ট করো। এগুলো কলেজে ক্লাসে হয়েছে? কলেজে ক্লাসে এগুলো হয়েছে? আচ্ছা, এবার বলা হচ্ছে যে প্রি অর্ডার ট্রাভার্সালকে ফলো করে তুমি প্রিন্টগুলো করো। তখন দেখছি যে সবার আগে কাকে প্রিন্ট করতে হবে? আমাকে রুটকে, রাইট? তাহলে আমি কি লিখছি? আমি লিখলাম হচ্ছে 7। এবার যখন আমার 7কে প্রিন্ট করানো হয়ে গেছে, আমি চলে আসবো লেফট সাইডটাতে। লেফটটা কে আছে? 2 আছে। আচ্ছা, 2 এর কাছে এলাম। 2 এর কাছে যখন আছি তখন 2 নিজে ইটসেলফ একটা রুট, কারণ 2 থেকে হচ্ছে 5 আর 6 বেরিয়েছে। তাহলে এরপর 2 প্রিন্ট হবে। তারপর চলে আসবো হচ্ছে 2 এর লেফটে, মানে 5 এর কাছে। তাহলে 5 ইটসেলফ রুট, 5কে প্রিন্ট করলাম। এবার যখন রুটের কাজটা হয়ে গেছে, রুটের লেফট চাইল্ডটাকে দেখা হবে। 5 এর লেফটে কেউ নেই। এবার চলে যাবো হচ্ছে রাইট চাইল্ডে। 5 এর রাইটে কেউ নেই। তাহলে 5 এর পার্টটা আমার মিটে গেছে। এবার 2 এর রেসপেক্টে দেখতে গেলে 2 এর লেফট সাইডে 5 ছিল, আর 6 আছে হচ্ছে ওর রাইট সাইডটা। 2 অলরেডি প্রিন্ট হয়ে গেছে বিকজ ও রুট। তাহলে ওটার লেফট এর সরি রাইট মানে 6 এখন ডিউ আছে, বাকি আছে। তাহলে রাইট সাইডটা প্রিন্ট করে দিলাম। এবার 7 রেসপেক্টে ভাবলে ওর লেফট পুরো সার্কেলটা যা যা ছিল, 7 রেসপেক্টটা দেখলে ওর লেফট পার্টে যে পার্টটা ছিল লেফটে 7 সেই পার্টটা ডান। রুট নিচে আগে প্রিন্ট হয়ে গেছে, লেফট ডান হয়ে গেছে। এবার চলে আসো রাইটে। রাইটে মানে হচ্ছে এখানে এসে 1কে পাচ্ছি আমি। এবার যখন রাইটে এলাম তখন দেখলাম 1 ইটসেলফ একটা রুট, তার মানে হচ্ছে এখানে আমি 1কে প্রিন্ট করবো। যখন দেখলাম 1 ইটসেলফ একটা রুট,
তখন ওয়ানের তাহলে ওয়ানকে প্রিন্ট করানোর পর আমার ওয়ানের লেফট চাইল্ডকে খুঁজতে হবে। তাহলে ওয়ানের লেফট চাইল্ডে কে আছে? ওয়ানের লেফট চাইল্ডে আছে এইট। তাহলে আমি চলে আসবো হচ্ছে এইটের কাছে। এবার এইটের কাছে যখন এসেছি তখন আমি দেখছি এইট ইটসেলফ একটা রুট। এইট যদি ইটসেলফ রুট হয় তাহলে এইটকে আগে প্রিন্ট করাতে হবে। এইট যদি প্রিন্ট হয়ে যায় তাহলে এইটের লেফট চাইল্ডটা আমার লাগবে। চলে গেলাম নাইনের কাছে। নাইন এসে দেখছি নাইন ইটসেলফ আরেকটা রুট। ঠিক আছে, সো নাইনকে প্রিন্ট করাবো আমি। এবার দেখছি নাইনকে যখন প্রিন্ট করিয়েছি নাইনের লেফটে কেউ আছে না, কেউ নেই। রাইটে কেউ আছে না, নেই। এবার নাইনে এসেছিলাম কেন? বিকজ এইট যখন আমার রুট ছিল তখন নাইন ছিল লেফট চাইল্ড। তার মানে এইটের এবার এইটের আমি রাইট চাইল্ডকে খুঁজতে যাবো, কাউকে আমি পেলাম না। তাহলে আমি চলে যাবো ওয়ানের কাছে। আর ওয়ানের রেসপেক্টে যখন দেখছি ওয়ানের রেসপেক্টে লেফট পার্টটা পুরোটা ডান, যাদের ছিল পুরো ডান হয়ে গেছে। এবার চলে আসবো ওয়ানের রাইট চাইল্ড মানে 10-এর কাছে। তাহলে 10 মিনিট হয়ে যাবে। তো এটা হচ্ছে ওর প্রি অর্ডার ট্রাভার্সালের রেজাল্ট। কারো বুঝতে কোনো ডাউট আছে? আচ্ছা, এবার তুই যে প্রসেসটা দেখলি সেই প্রসেসটা দেখতে একটু কমপ্লেক্স, ঠিক আছে? মানে এই বারবার এইটা ওইটা ভাবতে হচ্ছে। এটা একটা দেখেছিস, ঠিক আছে। এরপরে যখন মানে প্রি অর্ডার যখন দেখলি, তো এবার ধর পোস্ট অর্ডার যখন দেখবি, পোস্ট অর্ডার মানে হচ্ছে লেফট, তারপরে হচ্ছে রাইট হবে, এল এফ এল আর লেফট হবে, রাইট হবে, দেন রুটটা যাবে। তার মানে এই রেসপেক্টে অ্যান্সার যদি বলতে হয়, তাহলে এই রেসপেক্টে যদি অ্যান্সার বলতে তখন কি বলবো? 7-এর কাছে এসেছি, প্রিন্ট করবো না, কারণ রুট লাস্টে প্রিন্ট হবে, আগে লেফট চাইল্ডটা প্রিন্ট হবে। 7-এর লেফটে এলাম, 2-এর কাছে এসেছি, 2 ইটস একটা রুট, প্রিন্ট করবো না, লেফটের কাছে গেলাম। 5-এর কাছে গেছি, 5 ইটস একটা রুট, লেফটে গেলাম, লেফটে কেউ নেই, চলে গেলাম। এবার রাইটকে প্রিন্ট করাতে হবে। তো 5-এর রাইটে কেউ নেই, 5-এর রাইটে যত কেউ নেই, দেন গিয়ে 5 ইটসেলফ একটা রুট প্রিন্ট হবে। এ ব্যাক করে আছে 2-এর কাছে, 2-এর লেফট প্রিন্ট হয়ে গেছে 5টা। এবার 2-এর রাইটে যেতে হবে 6। ওরকম সেম ভাবে দেখে দেখে আমি 6কে প্রিন্ট করবো। দেন আমি ব্যাক করে গিয়ে 2কে প্রিন্ট করবো। এর 2-এর কাছে যখন 2 যখন নিজের ইটসেলফ প্রিন্ট হয়ে গেছে, চলে আসলো 7-এর কাছে। 7-এর লেফট যে পার্টটা ছিল সেই পার্টটা আমার ডান। এবার চলে আসবো 7-এর রাইটের পার্টটা কাছে। রাইট পার্টে যখন এসেছি 1-এর কাছে আসলো, যখন 1 ইটসেলফ একটা রুট, চলে এসেছি আমি লেফটে 8-এর কাছে। 8 ইটসেলফ একটা রুট, চলে এসেছি 9-এর কাছে। 9-এর কাছে যখন এসেছি 9-এর বাদে কেউ নেই, ডান দিকে কেউ নেই, তার রুট প্রিন্ট হয়ে যাবে। 8-এর রেসপেক্টে লেফট প্রিন্ট হয়ে গেছে, রাইটে কেউ নেই, তাহলে রাইটে কাউকে প্রিন্ট করানো নেই। আমি চলে গেলাম 8 রুটের কাছে, 8 প্রিন্ট হয়ে গেছে। এরকম করতে করতে তারপরে গিয়ে উপরে আসবে 1-এর রেসপেক্টে লেফট চাইল্ড, লেফট পার্টটা ডান, রাইট পার্টে 10 পড়ে আছে, 10 প্রিন্ট হবে, দেন 1 ইটসেলফ প্রিন্ট হবে, রুট লাস্টে প্রিন্ট হচ্ছে এবার। দেন 7-এর রেসপেক্টে বাঁদিকে সব কিছু ডান, ডান দিকে সব কিছু ডান, তার মানে 7 প্রিন্ট হবে। তো এই জিনিসটা না, এই জিনিসটা অ্যাকচুয়ালি মানে যদি এই স্ট্রাকচারটা যে ট্রিটা যদি আমার একটা কঠিন হয়ে যায়, মানে কঠিন মানে কি, মানে অনেকগুলো ব্রাঞ্চ হয়ে যায়, তখন এতগুলো ভেবে ভেবে করাটা খুব চাপের হয়ে যাবে, ঠিক আছে? তো এইটা সোজা হ্যাঁ, বলার পর না, আগের বার তো 7 থেকে স্টার্ট হয়েছিল, রুট থেকে স্টার্ট হয়েছিল। না, 5-6 হয়ে তো তোর 2 তে চলে গেছিল, ডে 9 এসছে। হুম। হ্যাঁ, এবার ধর এখানে তো একটা দুটো তিনটে লেয়ার আছে, 4টে লেয়ার আছে। যদি 5-6টা হয়ে তখন কি করবি? তখন তো ওরা তুই বুঝতে পারবি না, না তখন এভাবে করতে হবে বেসিক্যালি। আচ্ছা, এইবার এটাকে সোজাভাবে করা যায়। সোজাভাবে কিভাবে করবো আমি? সোজাভাবে যখন করতে চাইছি তখন আমাকে এটা করতে হবে। প্রথমত ট্রিটা যেরকমই দিক না কেন আমি ঘাবড়াবো না, ঠিক আছে? কারণ আমরা সোজাভাবে করতে জানি।
এবার সোজাভাবে এটা করে কি করে? লাস্টটা হচ্ছে ইন অর্ডারটা। পরে আসছি, প্রি অর্ডারটা আবার চলে আসে। প্রি তো মানে আগে, রাইট? তাহলে আমি কি করবো, সব কটা নোটের আগে না একটা করে দাগ দেবো। সব কটা নোটের আগে একটা করে আমি দাগ দেবো। এবারে যেটা আমি করবো সেটা হলো পেনটা প্রতিটা নোডের গা ঘেঁষে দিয়ে বার করবো আমি। এরকম পুরো গা ঘেঁষে বেরোবে, ঠিক আছে? এবার ঠিক যেরকম যেরকম ভাবে দাগ, মানে এই আমার গ্রিন কালারের দাগটা ব্লু লাইনটাকে টাচ করেছে, সেই রকম সেরকম ভাবে আমি নাম্বারগুলোকে লিখে দেবো। মানে ফার্স্টে সেভেনের ব্লু লাইনে টাচ করেছে, তাহলে আমি সেভেনকে লিখলাম। তারপরে হচ্ছে আমি যে টু এর টাচ করেছে, টুকে লিখলাম। ফাইভের টাচ করেছে, ফাইভকে লিখলাম। সিক্সকে টাচ করেছে, সিক্সকে লিখলাম। ওয়ানকে টাচ করেছে, ওয়ানকে লিখলাম। এইটকে টাচ করেছে, এইটকে লিখলাম। নাইনকে টাচ করেছে, নাইনকে লিখলাম। টেনকে টাচ করেছে, আমি টেনকে লিখলাম। ডাউট আছে কোনো? ওকে। পোস্ট অর্ডারে, পোস্ট মানে পরে, দাগগুলো এরকম পরে পরে দেবো। এখানেও সেম রুল, আমি এরকম সাইড ঘেসে ঘেসে লাইনটা টানবো। তাহলে ফার্স্টে কার নীল দাগটা ক্রস করলো? দেখ দেখ, ফাইভ আছে অ্যান্সারে। দেন সিক্স আছে অ্যান্সারে। দেন টু আছে অ্যান্সারে। দেন নাইন আছে অ্যান্সারে। দেন আছে অ্যান্সারে। দেন অ্যান্সারে আছে। দেন ব্যাস, ঠিক আছে? তাহলে সেই হিসাবে অ্যান্সারটা এখানে চলে এসছে আমার। হুম। এবারে চলে আসছে ইন অর্ডার। এটা না নিচে নিচে হবে। এখানেও সেম ভাবে টানবো আমি। তাহলে পরপর লিখে যাবে কি হবে। ফার্স্টে টাচ করেছিল ফাইভকে, দেন দুইকে, দেন ছয়কে, দেন সাতকে, দেন নয়কে, আটকে, এককে, দশকে, ঠিক আছে? ইন অর্ডারটা হচ্ছে বেসিক্যালি লেফট, দেন হচ্ছে আমার রুট, দেন হচ্ছে আমার রাইট। রুটটা মাঝে হবে। প্রি অর্ডারটা দেখ, রুটটা লেফটে ছিল, মানে রুটটা সবার আগে হচ্ছিল। তারপরে তারপরে হচ্ছে লেফট দেন রাইট। পোস্ট অর্ডারে হচ্ছে লেফট রাইট দেন রুট। ইন অর্ডারে হচ্ছে লেফট রুট দেন রাইট, ঠিক আছে? বল, ডাউট আছে কোনো? আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি এখানকার গল্প। এবারে যদি ভালো করে দেখি, তাহলে আমি এখন যেইটা বানিয়েছি, যে ট্রিটা বানিয়েছি, এই ট্রিটা কি বাইনারি ট্রি? এই, এটা কি বাইনারি ট্রি?
এটা বাইনারি ট্রি। কি হচ্ছে? হুম, আচ্ছা, এটা কি বাইনারি সার্চ ট্রি? এটা বাইনারি সার্চ ট্রি নয়। কেন? কারণ বাইনারি সার্চ ট্রিতে হচ্ছে প্রত্যেকটা রুটের রেসপেক্টে লেফটেরটা লেফটেরটা ছোট হবে ভ্যালুটা, আর রাইটেরটা হচ্ছে ওর থেকে বড় হবে। মানে রুটের রেসপেক্টে লেফটেরটা স্মল হবে ভ্যালুগুলো, রাইটেরটা হচ্ছে তোর গ্রেটার হবে, মানে স্মলার হবে এটা, আর এটা হচ্ছে গ্রেটার হবে। ফর এক্সাম্পল বাইনারি ট্রি এক্সাম্পল কি, ধর দিলাম 10, লিখলাম হচ্ছে আমি 6, লিখলাম হচ্ছে 20, লিখলাম হচ্ছে 3, লিখলাম হচ্ছে 8, লিখলাম 7, লিখলাম হচ্ছে 2, এখানে লিখলাম হচ্ছে 12, এখানে লিখলাম হচ্ছে 15, এখানে লিখলাম হচ্ছে 25, এখানে লিখলাম 22। এটা হচ্ছে বাইনারি ট্রি আমার। প্রত্যেকটা রুটের রেসপেক্টে বাদিকেটা ছোট, ডানদিকেটা বড়। ঠিক আছে? তবে এটা খেয়াল করতে হবে যে ধর আজকে যখন আমি 6 এর রেসপেক্টটা দেখছি, বাইনারি ট্রি এর কনসেপ্টটা কিন্তু শুধুমাত্র রুটের রেসপেক্টে, মানে এটা রুট আছে, লেফট চাইল্ড এটা আছে, রাইট চাইল্ড এটা আছে। লেফটটা যে আমার স্মল হবে, রাইটটা বড় হবে, এটা না। লেফটের পুরো সাব ট্রিটাই ছোট হবে, রাইটের পুরো সাব ট্রিটাই বড় হবে। সেটা ছিল আমার লজিকটা বাইনারি ট্রি এর। ঠিক আছে? তাহলে এখানে বলতে পারি যে স্মলার ভ্যালু ইন অল, গ্রেটার ভ্যালু ইন অল। তার মানে ধর আমি যদি এখানে 10-এর স্পেডটা ভাবি, এই সবকটা ভ্যালু থেকে ছোট আছে। 6-এর স্পেডটা দেখলে এই সবকটা ভ্যালু থেকে ছোট আছে। 6-এর স্পেডে সবকটা ভ্যালু ওর থেকে বড়, কিন্তু এইগুলো কিন্তু 10-কে ক্রস করবে না। মানে তুই এখানে 8-এর জায়গায় 18 লিখতে পারবি না। ঠিক আছে? কারণ 18 লিখলে 10-কে ক্রস করে যাবে, সেটা হবে না আবার। 20-এর স্পেডটা দেখ, এইগুলো 20 থেকে ছোট, কিন্তু আবার 10 থেকে বড় হতে হবে। তো এটা হচ্ছে আমার বাইনারি সার্চ ট্রি। ক্লিয়ার? হ্যাঁ, পাতে কথা বলতে গেলে কোনো একটা ইয়ে থেকে বাদিকেগুলো ছোট, বাদিকেগুলো সবকটা ছোট হবে, ডান দিকেগুলো সবকটা বড় হবে। ঠিক আছে? আচ্ছা, এবার এই ট্রিটার প্রি অর্ডার, পোস্ট অর্ডার, ইন অর্ডার ট্রাভার্সাল রেজাল্ট বলা হয়। মা টিফিন দাও তো। মা টিফিন দাও তো। টিফিন কে আনবে? আমার সে কাজ করছিলাম না, না না এমনি চেয়ে আসবে।
বল। তিনটে একসাথে বল, হয়ে গেছে তিনটে। তিনটে একসাথে বল, তিনটে একসাথে করে বল। বল। 10 6 3 2 8 7। দেখছি না। আমার বাড়ির পাশ থেকে। তাতে হেডফোন লাগানো আছে। হেডফোনটা খুললে তো এরকম ফোন স্টার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এখানে ইন অর্ডারটার রেজাল্টটা খেয়াল করে একটু। কোনো কিছু স্পেশাল কিছু দেখছিস?
তার মানে বাইনারি সার্চ ট্রি বা বিএসটির ইনার ট্রাভার্সালের সর্টেড অ্যারে পাওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, এবারে এই ডিফারেন্ট টাইপের ট্রাভার্সালগুলো সে ধর যদি আগে পোস্ট একটা করি, চাই সরি আগে তো প্রিয়টা করে দিলাম। প্রিয়টা যদি করি তাহলে হচ্ছে সেম টাইপের একটা প্রিয়টা। এই ধর রুটটার ডেটাগুলোকে প্রিন্ট করানোর জন্য একটা ফাংশন আছে আমার void প্রি আন্ডারস্কোর অর্ডার, যেখানে হচ্ছে তার স্টার্ট নোট স্টার রুটটা এসছে। এই ফাংশনটা লিখতে পারবি? কি হতে পারে এখানে ভেবে রিকার্সিভ কোড। ভেবে বল দেখি 2-3 মিনিট। বল। হুম 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 হুম। বানাতে হবে না, এটা প্রিন্ট করানোর জন্য শুধু।
মানে ট্রাভার্সাল কোডটা কি হবে বলছি। আচ্ছা, ট্রাভার্সাল কোডটা হচ্ছে এরকম হবে যে ইফ, এটা রিকার্সিভ কোড, ঠিক আছে। ইফ রুট যেটা আমার এখানে এসছে, যেটা আমার ফাংশন এখানে পাস হয়েছে, এই রুটটা যদি ইকুয়াল টু নাল হয়, রুট আমার নানার সাথে ইকুয়াল হলে জাস্ট শুধু রিটার্ন হবে, শুধু রিটার্ন হবে। আচ্ছা, এখানে কিছু প্রিন্ট হবে না অ্যাকচুয়ালি, ঠিক আছে। এবার এলস পার্টে বা নর্মালি লিখতে পারি এটা থেকে যে যেহেতু এটা প্রি অর্ডার, মানে রুটটা আগে প্রিন্ট হবে নর্মালি, মানে এটা না ম্যাচ করলে যখন নিচে আসে তখন কি হবে, তখন প্রিন্ট হবে হচ্ছে রুটের ডেটা, তারপরে হচ্ছে আমার প্রি অর্ডার, এখানে হচ্ছে রুটের প্রি অর্ডার, মানে হচ্ছে এই ফাংশনটাকে আমি আবার কল করলাম, এই ফাংশনটাকে আমি আবার কল করলাম এখানে ছোট হাতে করে দিয়ে, ফাংশনটাকে কল করে আমি রুটের লেফট চাইল্ডটাকে পাস করে দিই, তারপরে আবার ফাংশনটাকে কল করে আমি রুটের রাইট চাইল্ডকে পাস করে দিলাম। ব্যাস, এটা রিকার্সিভ কোড। এখানে কি হচ্ছে, আমরা রিকার্শনে জানি, রিকার্শনে হচ্ছে আমাকে যে কোনো একটা নোডের রেসপেক্টে ভেবে আমি অ্যান্সার বসিয়ে দেবো। সো আমি সাতের রেসপেক্টে ভাবি, সাতের রেসপেক্টে একটা লেফট পার্ট আছে, একটা রাইট পার্ট আছে। প্রি অর্ডারে হচ্ছে রুট আগে প্রিন্ট হবে, মানে সাতকে আমার প্রিন্ট করতে হবে। সো আমি কি করেছি, আগে রুটের ডেটা প্রিন্ট করে দিয়েছি। তারপরে লেফটটার কাজ, মানে লেফট পার্টটা প্রিন্ট করানোর কাজ হচ্ছে ফাংশনটার। তো ফাংশনের মধ্যে রুটে লেফটকে পাঠিয়ে দিয়েছি। লেফট পার্টে সমস্ত কিছু হয়ে গেলে রাইট পার্টে প্রিন্ট করানোর কাজও ফাংশনটারই। তো রুটের রাইটকেও পাঠিয়ে দিয়েছি আমি। আর যদি এরকম কোনো কেস হয় যে কোনো নোডই নেই, মানে কোনো রুট নালকে পয়েন্ট করছে, তখন কিছু করার নেই। তো তখন জাস্ট রিটার্ন হয়ে যাবে, ব্যাস, ডান। ডাউট আছে কোনো? আচ্ছা, এই সেম জিনিসটা যদি আমি এখন ফ্রি হয়েছে দেন পোস্টটা করি, পোস্টটা লিখতে পারবি লেফট, তারপর হচ্ছে রুট, তারপরে রাইট, তারপর হচ্ছে রুট। পোস্ট অর্ডারটা কি হবে, এরকম ফাংশনটা আমি নেব যে ভয়েড পোস্ট অর্ডারটার মধ্যে স্ট্রাক নোড স্টার রুট, রুট আসবে অলওয়েজ ফাংশনে। এখানে চেক করবো যে রুটটা হচ্ছে আমার নাল কিনা। যদি নাল হয় তাহলে হচ্ছে রিটার্ন করব। এইবার ভেবে দেখি আমি কি হয়, আগে লেফট সাইডটা প্রিন্ট হবে, তারপর রাইট সাইডটা প্রিন্ট হবে, দেন রুটটা প্রিন্ট হবে। তাহলে হচ্ছে আমি পোস্ট অর্ডার ফাংশনটাকে বলবো যে তুই রুটের লেফট পার্টের সমস্ত কাজ আমাকে করে দে।
হয়ে যাওয়ার পর পোস্ট অর্ডার ফাংশনটাকে বলবো আমি, তুই রুটের রাইট সাইডে সমস্ত কাজ আমার করে দেয়। তারপরে আমি প্রিন্ট ফাংশনটাকে বলবো যে তুই একটা কাজ কর, প্রিন্ট আমার কাজ। তা আমি কি করলাম, রুটের ডেটাকে প্রিন্ট করে দিলাম, ব্যাস, হবে শেষ। ঠিক আছে। ডাটা থাকলে বল। ডাটা আছে কোনো? এবার চলে আসছি হচ্ছে আমরা ইন অর্ডারে। ইন অর্ডার ট্রাভার্সালটা লেফট রুট দেন রাইট আসবে। এখানে কি হয়, এখানে সেম কেস, আমি আগে লিখবো ভয়েড ইন অর্ডার স্টার রুট if root equal to null return। দেন কি হবে, দেন আমি ফাংশনটাকে বলবো তুই, তোকে হচ্ছে আমি লেফট পার্টটা পাঠিয়ে দিচ্ছি, করে ফেল। করা হয়ে গেলে আমার নিজের কাজ হবে হচ্ছে রুটের ডেটা পার্টটাকে প্রিন্ট করিয়ে দেওয়া, রাইট, দেন রাইট, রুটের রাইটটাকে পাঠিয়ে দেওয়া, করে নিয়ে চলে আসবে। তারটা ছিল না? এই তিনটে আমরা রিকার্শনে দেখেছি, ঠিক আছে। এইবার আসবো হচ্ছে ইটারেটিভ অ্যাপ্রোচটা। ইটারেটিভ অ্যাপ্রোচটা পরীক্ষায় সবসময় আসে না, বাট মাঝে মাঝে আসে তাও, ঠিক আছে। মানে রেয়ারই আসে, বাট আসে তাও। তার জন্য দেখবো ইটারেটিভটা কঠিন আছে একটু, ঠিক আছে। সো ওটা একটু ভালো করে বুঝবি, ডাউট থাকলে বলবি। ওটা খুব বেশি ইম্পর্ট্যান্ট নয় এটা অ্যাকচুয়ালি, পরীক্ষা বা সব জায়গাতে এই রিকার্শনটাই চাইবে, ইউজুয়ালি তাই চায়, ঠিক আছে। মানে রিকার্শনটাই বলে, বাট ইটারেটিভটা আসলে আসতে পারে, ওর জন্য আমি করাচ্ছি। যে ট্রাভার্সালটা হবে কিন্তু ইটারেটিভ অ্যাপ্রোচ। আচ্ছা, ফার্স্টে চলে আসছে হচ্ছে আমরা ইন অর্ডার ট্রাভার্স। যে ইন অর্ডারে কি হয়, সেম ভাবে এটার ভয়েড ইন অর্ডার নিয়েছি, স্ট্রাক নোট স্টার রুট এসছে। ইটারেটিভ মানে কিন্তু আমাকেই নিজেকেই লুপ টুপ ঘুরিয়ে ঘুরিয়ে অ্যান্সারগুলো প্রিন্ট করতে হবে। এখানে রিকার্শন যে করে আনবে এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো যদি আমরা সেম এক্সাম্পলটা কপি করে নিয়ে গেলাম, আমি শুধু একটা রেখেছিলাম না, এটা আছে। ফার্স্টে আমি কি করবো, আমি এখানে আমি পি একটা পয়েন্টার নেব, স্ট্রাক নোট স্টার
পি বলে একটা পয়েন্টার নেব, যে আমার রুটকে পয়েন্ট করবে। তোমার এটা তো রুট আছেই, বাট পি বলে একটা পয়েন্টার আমি নেব যে রুটকে পয়েন্ট করছে। আরেকটা আমি কি করব, এখানে পয়েন্টার টাইপের মানে স্টার পয়েন্টার টাইপের একটা অ্যারেকে নেব। ঠিক আছে, এবার আমি লিখছি ইন্ট আই ইকুয়াল টু -1 হলো। এই ভেরিয়েবলগুলোকে আমি রেখেছি। এবার আমার মোটিভটা হচ্ছে পিটাকে ফার্স্টে আমি এখানে এমনভাবে কায়দাটা করব যে এই যে নোটগুলো আমি এই অ্যারেটার মধ্যে ভরে দেবো। এই নোটগুলোকে আমি এই অ্যারেটার মধ্যে ভরে ব্যাক করিয়ে দেন আমি প্রিন্ট করাবো। ঠিক আছে, ডাউট আছে কোনো? হ্যালো, হ্যালো। আচ্ছা, এবার ব্যাক করে প্রিন্ট করাবো মানে মানে হচ্ছে দেখ এইখানে দাঁড়িয়ে পিঠ দাঁড়িয়ে আমি জানি না যে এরপরে কতগুলো নোট আমি পাবো। এটা এক্সাম্পল ভ্যারি করে যাবে, মানে ওয়াইজ ভ্যারি করে যাবে যে কোনো সময় অনেক বেশি নোটটা পেয়ে গেছি, কোনো সময় কম নোটটা পাচ্ছি। তো আমি লুপটা ঠিক কতবার ঘোরাবো সেটা আমি জানি না, রাইট? তো আমি কি করলাম, একটা আমি ওয়াইল লুপ নিচ্ছি যেটা ওয়াইল 1 করা আছে, মানে অলওয়েজ ট্রু, ইনফাইনাইট ওয়াইল লুপ, যেটাকে আমি ইন ফিউচার ব্রেক করে দেবো যাতে বেরিয়ে যায়, মানে ভেঙে যাবে যাতে। আর সেখানে কি করছি আমি, আমি লিখছি ওয়াইল পি যতক্ষণ না নাল হচ্ছে এ অফ আই প্লাস ওয়ান ইকুয়াল টু আমি পি কে করছি, আর পি ইকুয়াল টু পি এর লেফটে যাচ্ছে। তার মানে কি হলো, এই মোটামুটি 20 সাইজের আমি একটা দেখ অ্যারে নিয়েছিলাম, যেখানে এটা পয়েন্টার টাইপের অ্যারে, কিন্তু মানে এখানে আমি পয়েন্টারকে স্টোর রাখি। সো পি নট ইকুয়াল টু নাল আছে। ফার্স্টে এ অফ আই প্লাস ওয়ান, আই এর ভ্যালু ফার্স্টে কত করা আছে, ফার্স্টে আই এর ভ্যালু হচ্ছে -1 করা আছে। তাহলে -1 প্লাস 1 মানে হচ্ছে বেসিক্যালি এ অফ জিরো। এ অফ জিরো ইকুয়াল টু পি করছি আমি। এবার এ অফ জিরো ইকুয়াল টু পি মানে পি এখন আমার যেখানে দাঁড়িয়ে আছে, মানে এই সেভেনটা, এই সেভেনটা হচ্ছে ওই অ্যারেটার জিরোথ ইন্ডেক্সে সেভেনটা, মানে সেভেনের পয়েন্টারটাকে আমি স্টোর করেছি। ক্লিয়ার? দেন পি চলে গেছে আমার লেফটে, মানে পি চলে আসছে আমার এখানে। দেন এইখানে হচ্ছে টু এর জন্য স্টোর হয়েছে। এরকম করতে করতে জিনিসটা চলছে। ডাউট আছে কোনো? এইটা না, কি বলে, আই প্লাস ওয়ান করে এখানে আই প্লাস প্লাস করতে পারিস, কারণ আইটা তো বাড়াতে হবে, নয়তো এক ইমেজ বাড়াতে হয়ে যাবে। অথবা বেটার হয় এইখানটা আমি আই প্লাস প্লাস লিখে দিই। ঠিক আছে, এখানটা আই প্লাস প্লাস লিখলে কি হবে, ও পরপর বসা বসা চলে যাবে। তার মানে যদি একটু ভালো করে দেখি, তাহলে পি এখানে ছিল মানে 7কে ঢুকিয়েছিল, তারপর পি এখানে এসছে লেফটে। আচ্ছা, আই এর ভ্যালুটা হচ্ছে তোর -1 থেকে 0 হয়েছে, এবার আইটা হচ্ছে 1 হলো, 2 বসেছে।
দেন পি এখানে এসছে, আইটা 3 হলো, 5 হয়েছে, ঠিক আছে। তারপরে পি এই নালে চলে এসছে, আর আইটা 4 হয়ে দাঁড়িয়ে আছে, তোকে এখন বসায়নি, 4 হয়ে দাঁড়িয়ে আছে তখন কি দাঁড়ালে এই জায়গাটা আমি ভুল লিখলাম। এইটা আই প্লাস তো হবে না, প্লাস প্লাস আই হবে, ঠিক আছে। প্লাস প্লাস আই মানে আই এর ভ্যালুটা আগে এক ঘর বাড়বে, তা -1 থেকে ফার্স্টে 0 হলো, দেন 0 ইন্ডেক্সে হচ্ছে ও কাকে রাখলো, পি কে রেখেছে, মানে 7 কে বেসিক্যালি রেখেছে। তারপরে পি এ লেফটে এসছে, মানে 2 এর কাছে এসছে, এবার 0টা 1 হয়েছে, দেন 2 কে রেখেছে, পি পি এ লেফটে চলে এসছে, দেন 1টা 2 হয়েছে, ওখানে 5 কে রেখেছে, পি চলে এসছে হচ্ছে নালের কাছে। এইবার ওয়াইল লুপটা স্যাটিসফাই করেনি, ওয়াইল লুপ থেকে বেরিয়ে গেছে। এবার আমি এখানে চেক করবো ইফ আই যদি আমার নট ইকুয়াল টু -1 হয়, আই যদি -1 ইকুয়াল না হয়, এখন আই এর ভ্যালু কত, কারেন্ট মুভমেন্টে আই এর ভ্যালু হচ্ছে 2। এবার যদি বলিস তাহলে তুমি এই চেক-ইনটা করছো কেন, এই চেক-ইনটা এই কারণে করছি যে আমার হয়তো ট্রিটা এরকম হতে পারতো যে 7, 1, 8, 10, 9, হয়তো এর লেফটে কোনো চাইল্ডই নেই। হ্যাঁ, তখন তো -1 করে থাকতো না এটা, এই লুপটা তো ঘুরতোই না, না সরি, এই লুপটা ঘুরতো, তখন ও একবার ঘুরতো, মানে 7-এর জন্য ঘুরে থেমে যেত। বা কোনোভাবে হয়তো কোনো কারণে এরকম হতেই পারে যে এখন যে অবস্থা দাঁড়িয়ে আছে আমি, সেখানে কোনো রুটই নেই, সেই ক্ষেত্রে এই ওয়াইলটা চলবে না, ঠিক আছে। ওই মোমেন্টটাতে আমি অ্যাকচুয়ালি ব্রেকটা করবো, মানে ইফের মধ্যে আমি একটা কিছু লিখবো, দেন যদি ইফটা না মেলে, ইফটা না মেলেনি মানে কি বোঝায়, এই ওয়াইলটা চলেনি, কারণ ওয়াইলটা চলে তো আই ভ্যালু বেড়ে যাবে, রাইট, হ্যাঁ কি না। আচ্ছা, এবার ওয়াইলটা যদি না চলে, তার মানে কোনো নোটই ঢোকেনি, কোনো নোট ঢোকেনি, মানে কেন ঢোকেনি, কারণ পিটা নাল ছিল, পি নাল মানে কি কোনো নোট নেই, সেই ক্ষেত্রে এলস পার্টে সেখানে ব্রেকটা হবে, মানে আমি যে ইনফাইনাইট ভ্যালুটা চালাচ্ছি তার ব্রেকটা এখানে এসে হবে, দেন ফাংশনটা এন্ড হয়ে যাবে। এতটা ক্লিয়ার? আচ্ছা, এবার ইফটাতে কি হবে, ইফটাতে দেখ এটা তো ইন অর্ডার, এর অ্যাকচুয়ালি রেজাল্টটা বললে, যদি দেখি রেজাল্টটা কি হবে, তখন 5টাকে প্রিন্ট হবে, দেন হচ্ছে 2 প্রিন্ট হবে, দেন হচ্ছে 6 প্রিন্ট হবে, ঠিক আছে, দেন 7 প্রিন্ট হবে, দেন 9 প্রিন্ট হবে, দেন 8, 1, 10, এইগুলো পরপর এখানে প্রিন্ট হবে। তো আমার এখানে 5 আর 2, এই দুটো নাম্বারকে আমি পেয়ে গেছিলাম, ঠিক আছে। তাহলে ইফটাই আমি কি লিখবো এক্স্যাক্টলি, ইফটাতে আমি লিখবো যে p ইকুয়াল টু a of a minus minus printf percentage d, p এর ডেটাটা প্রিন্ট হবে, দেন p ইকুয়াল টু p এ রাইট হবে, মানে মানে হচ্ছে এখানে a of i minus minus মানে কি, এই ঘরটা এইখানে a ছিল,
পি এর মধ্যে এ পড়বে, তার মানে পিটা এখন 5 কে আবার পয়েন্ট করবে এসে। দেন পি এর ডেটা প্রিন্ট হবে, পি এর ডেটা প্রিন্ট হচ্ছে মানে ফার্স্টে 5 প্রিন্ট হবে, তারপর পি রাইটে চলে যাবে, মানে এই জায়গাটাতে পি চলে এসছে। আচ্ছা, দেন এইখান থেকে বেরিয়ে আবার এখানে এসে এখানে ঢুকবে, ঠিক আছে। এই ক্ষেত্রে এসে পিটা নাল হচ্ছে তো, কারণ পি তো আমার রাইটে বসে আছে, পি নাল হবে, ঠিক একই না। আচ্ছা, পি যদি নাল হয় তাহলে ওয়াইল লুপ আর ঢুকবে না। কিন্তু এই যে অ্যারেটা, আচ্ছা বাই দ্য ওয়ে, এখন ওই সময় আই মাইনাস মাইনাস ছিল, তার মানে কিন্তু এইটা মুছে গেছে, আই কিন্তু এখন 1 হয়ে গেছে, আই এখন এখন দাঁড়িয়ে আছে 1 হয়ে গেছে আই, ঠিক আছে। এবার চেক করছে আই কি -1, মানে আই নট ইকুয়াল টু -1, তখন যেটা ঠিক আছে, তখন ঢুকে কি হচ্ছে, পি ইকুয়াল টু এ মাইনাস মাইনাস হচ্ছে, এ মাইনাস মাইনাস মানে এই 2 কে পয়েন্ট করতে পি চলে যাবে এখন, পি এখন 2 কে পয়েন্ট করবে, দেন পি এ ডেটা প্রিন্ট হবে, মানে 2 প্রিন্ট হবে। এবার চলে আসবে পি এর রাইটে, পি চলে আসছে এখানে 6 এর কাছে দাঁড়িয়ে আছে। দেন আবার উপরে এরকম ভাবে উঠবে, উঠে এই ওয়াইলের কাছে ঢুকবে, পি নট ইকুয়াল টু নাল আছে, দেখছে হ্যাঁ নাল তো নেই, ভিতরে ঢুকছে, এ অফ প্লাস প্লাস আই, মানে আই ভ্যালুটা আগে এখন 1 ছিল, এবার 2 হলো, 2 হয়ে পি বসলো, মানে এখানে 6 ঢুকলো। দেন পি এর লেফটে এসছে, মানে 6 এর লেফটে এসছে, কাউকে পায়নি, লুপ থেকে বেরিয়ে গেছে, মানে কন্ডিশন স্যাটিসফাই করেনি ওয়াইলটা আর। বাইরে যখন এসছে, বাইরে এসে বাইরের লিফটটা মিলে গেছে, ভেতরে ঢুকেছে, ভেতরে ঢুকে পি আবার ব্যাক করে সেটাকেই পয়েন্ট করছে, 6কেই পয়েন্ট করছে, দেন পি এ ডেটা মানে 6 প্রিন্ট হবে, তারপরে চলে আসবে পি হচ্ছে পি এর রাইটে, মানে এই জায়গাটাতেও চলে এলো। দেন আবার উপরে ওয়াইলে যাবে, তখন পি হচ্ছে নাল, রাইটে আমার কেউ নেই, ঠিক, এটা কেউ আমার আছে 6 এর রাইটে, আচ্ছা রাইটে আমার কেউ নেই, তেমন হচ্ছে পিটা এখন নাল হয়ে গেছে, ওয়াইলটা আর ম্যাচ করেনি, চলে এসে নিচে ইফের কাছে, ইফের কাছে এসে তখন দেখছে আই, আচ্ছা 6 তো প্রিন্ট করিয়েছি আমি, তাহলে আইটা আবার কমে গেছে ওই সময়টা, ঠিক আছে। আচ্ছা, এবার পি ইকুয়াল টু আই মাইনাস মাইনাস হয়ে, মানে পি এখন 2 কে পয়েন্ট করবে, পি আবার চলে গেছে এই 2 এর কাছে, এই 2 তো প্রিন্ট হয়ে গেছিল না, ওটা মুছিনি সেই সময়, তাহলে আমি মুছিনি তাহলে সেই সময়, পি এখন ডিরেক্টলি চলে যাবে হচ্ছে ইয়ের কাছে, 7 যেখানে আছে, মানে এই দুটোর কাছে আবার ব্যাক করে, ঠিক আছে। তারপর হচ্ছে 7 প্রিন্ট হবে, দেন পি রাইটে চলে আসবে, মানে এইখানটায় পি চলে যাবে, 1 এর কাছে চলে যাবে। এবার এই ওয়াইলের কাছে আবার উপরে উঠে চলে গেল, পি নট ইকুয়াল টু নাল, এ অফ প্লাস প্লাস আই, আইটা এখন 0 ছিল, এবার আইটা বেরোচ্ছে 1 হলো, আইটা এখন 1 হলো, দেন এখানে 1 ঢুকে গেছে, মানে রুটের মধ্যে 1 ভ্যালু ছিল, তো 1 এর অ্যাকচুয়ালি কিন্তু 1 ঢুকছে না, কিন্তু এটা মাথায় রাখিস, কিন্তু এটা 1 ঢুকছে না, মানে 1 এর অ্যাড্রেসটা ঢুকছে, ঠিক আছে হ্যাঁ। আর পি পয়েন্টারটা হচ্ছে ওরকম অ্যাড্রেসের দিকে পয়েন্ট করছে আবার। আচ্ছা, এরপরে আবার লেফটে পেয়ে যাবে, লেফটে তাহলে আইটা বাড়বে, এটাও 2 হবে, আর 8 কে পাবে, তারপরে 3 হবে, 9 কে পাবে, তারপরে ও একদম 9 এ লেফটে চলে আসবে, এখানে কেউ নেই বেসিক্যালি। এরকম করতে করতে জিনিসটা পুরোটা প্রিন্ট হবে, এমন একটা মোমেন্ট আসবে যখন 10 প্রিন্ট হয়ে গেছে, আর এখান এই এটাই পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, সেই সময় গিয়ে কি হবে না, সেই সময় গিয়ে যখন ওয়াইলে যাবে ব্যাক করে, এটা ম্যাচ করবে না, এখানে এসে এই কন্ডিশনের সময় হচ্ছে আইটা নট ইকুয়াল টু -1, এটাকে ম্যাচ করবে না, তখন এলসে আসবে, এলসে এসে এই বেডটা মারবে, মানে আর কেউ নেই এই অ্যাডার মধ্যে, কেউ তখন থাকবে না, ব্ল্যাঙ্ক থাকবে অ্যাডার, তখন বেডটা মারবে। হ্যাঁ হ্যাঁ, এটা একটু কমপ্লেক্স আছে, নিজের এটা পুরো ড্রাই রান আমি যখন পড়াচ্ছিলাম, আমি পুরোটা করলে বুঝতে পারবি,
বাট নিজের রানটা করতে হবে। হুম, হ্যাঁ হ্যাঁ। ইনোডাটা হলো, আচ্ছা, প্রি অর্ডারটা না তোরা এটা এটা দেখে করার চেষ্টা করবি একটু। প্রি অর্ডারটা ওরা হোমওয়ার্কে দিলাম আমি, ঠিক আছে। পোস্ট অর্ডারটা একটু চাপের আছে, ওটা আমি নেক্সট দিন যখন প্রি অর্ডারটা মানে বলবো তখন করিয়ে দেবো। এবার চলে আসি হচ্ছে আমরা বাইনারি সার্চ ট্রিতে, যেটা অ্যাকচুয়ালি প্রথমবার বলছি, মানে তখন একটু বলেছিলাম, এখন আবার বলছি প্রপারলি। আচ্ছা, যদি নর্মাল ট্রি, যে কোনো ট্রি ট্রাভার্সালের ফর্মুলা কিন্তু এইগুলোই, ঠিক আছে, যে কোনো ট্রি, কোন নাম টাম বলে দিলে ঘাবড়ে যাবে না। ট্রি এর ট্রাভার্সাল করতে হলে আমাকে এভাবে করতে হবে, তিনটেই আছে, ঠিক আছে, যে কোনো টাইপের ট্রিতেই। চেষ্টা করলে বলে দিলেই, না না, বলে দেবে যে ইনারটা করো বা পোস্টটা করো। বাট আমি বলতে গেছি, যদি বলে যে ধর একটা বললো যে অং মং চং একটা ট্রি আছে, ওটা তুমি ট্রাভার্সাল বের করো, তখন ওই ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার যে কোনো একটা লিখলে হবে। মানে ওটা অং মং চং ট্রি বললে যে ট্রাভার্সালের ফর্মুলা আলাদা হয়ে যাবে, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার চলে আসছি হচ্ছে আমরা বাইনারি সার্চ ট্রিতে। আচ্ছা, বাইনারি সার্চ ট্রিতে প্রথম যেটা বলছে সেটা হলো, প্রথম কন্ডিশন হচ্ছে নাম্বার অফ চিলড্রেন শুড বি জিরো, ওয়ান অর টু। চিলড্রেন জিরো হবে, ওয়ান হবে বা টু হবে। সেকেন্ড যেটা বলছে যে কোনো একটা, যেটা আমি তখন বললাম, কোনো একটা রুটের রেসপেক্টে তার লেফট সাব ট্রিতে লেসার দেন রুটস ভ্যালু হবে, আর এটা হচ্ছে আমার গ্রেটার দেন রুটস ভ্যালু হবে। এখানে বলছে যে ধর আর কিছু কন্ডিশন, যে লেফটের সমস্ত ভ্যালু, যেটা বললাম, রুটের ভ্যালু থেকে ছোট হবে, রাইটের সব কিছু রুটের ভ্যালু থেকে বড় হবে, দেন বোথ লেফট অ্যান্ড রাইট সাবট্রি উইল বি বিএসটি। লেফট আর রাইট দুটো সাবট্রি আবার বাইনারি সার্চ ট্রি হবে, ওগুলো, ঠিক আছে। চারটা ইম্পর্টেন্ট, অনেকে ভুলে যায়, সেটা হচ্ছে নো ডুপ্লিকেট নোটস, কোনো নোট রিপিট করবে না। আচ্ছা, এবার এই বাইনারি সার্চ ট্রির ইনসার্টের, ডিলিটের কোড আছে, ঠিক আছে। এবার ওইগুলো না চাপ আছে একটু, পরীক্ষায় অ্যালগো হিসাবে দিয়ে দেয় অনেক সময়, যে অ্যালগোটা লেখো, বাট এটাও হচ্ছে ওরকম ব্যাপারটা, রেয়ার দেয়, ঠিক আছে, বাট আমাদের জানতে হবে। আচ্ছা,
ইনসার্টের ক্ষেত্রে ইনসার্ট মানে প্রপারলি এমন একটা কোড লিখবি যেটা প্রপারলি ইনসার্ট হয়ে যাচ্ছে এরকম কোড, ঠিক আছে? তাহলে ইনসার্টের ক্ষেত্রে ইনসার্ট আ ভ্যালু মানে ধর আমরা সেই লিঙ্ক লিস্টে করেছিলাম অ্যাড ইন ফার্স্ট একটা ফাংশন, যে ওকে একবার কল করলেও একটা ভ্যালুকে অ্যাড করতে পারে। ঠিক সেরকম ভাবে আমরা একটা ইনসার্টে ফাংশন বানাবো, যাকে তুই একবার কল করলে একটা ভ্যালুকে অ্যাড করবে, 10 বার কল করলে 10 খানা ভ্যালু অ্যাড করবে, ঠিক আছে? ডাউট আছে কোনো? আচ্ছা, ফাংশনটা লিখে ফেলি আগে, যে স্টার্ট নো স্টার্ট। তোরা কাল ক্লাস করবি তো? কালটা অনলাইনে একটু কর। নেক্সট ডে আসিস। আচ্ছা, কালকে অনলাইনে বলছি না, কালকে হয়তো আমি অফিস যেতে পারি। এটা হলো, দেন প্রিন্ট করাবো যে এন্টার দ্য ভ্যালু, হয়ে গেল। স্ক্যান এফ করিয়ে হচ্ছে ভ্যালুর ইনপুট নিয়ে নেবো, পিটিআর এর লেফটে নালকে রাখবো, পিটিআর এর রাইটে হচ্ছে আমি নালকে রাখবো। এতটা হয়ে গেছে। এবার আসছে আসল কথা। ফার্স্টে এই ইনসার্টের ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখি জিনিসটা কি হচ্ছে না হচ্ছে। ধর এরকম আছে 7, সরি 10, 6, 25, 8, 12, 30 এরকম আছে। ধর এবার অন্য যে কোনো একটা ভ্যালু বল, যেটা তুই ইনসার্ট করতে চাইছিস। অনুযায়ী যে কোনো একটা ভ্যালু বল যেটাকে তুই ইনসার্ট করতে চাস। 20, তাই তো? আচ্ছা, 20 অ্যাকচুয়ালি ইনসার্ট কোথায় হবে বলতো? কোন জায়গাটা দেয়? 15 এর রাইট, রাইট, গুড। 20টাই জায়গাটা দেয় আছে। আচ্ছা, 20 জায়গায় 13 বললে? 13 হলে 15 এর লেফটে, কারণ 13 12 থেকে বড়। 12 লেফটে হলে তো 12 লেফটে যদি 13 দিস, তাতে বাদিকেটা বড় হয়ে যাচ্ছে ভ্যালু, তাই না? হ্যাঁ, ডান দিকটা বড় রাখতে হবে। 15 থেকে 20 বড়, সেই দিয়ে দিলাম, ডান দিকে দিলাম।
এবার 20 জায়গায় যদি 26 হতো তখন কত হতো? 20 জায়গায় 26 হলে 30 লেফট রাইট। 7 হলে না, 7 8 লেফট হতো। 6 এর একটা 7 দিলে তো 6 থেকে 7 বড় হয়ে যাচ্ছে, লেফট সাইডে ছোট হবে তো। ঠিক আছে। আচ্ছা, তো এবারে কেসটা কি হয়, মানে কিভাবে করতে হয় দেখি। আমি ভাবছি 20-কে যদি ঢুকাতে হয়, ফার্স্টে আমি চেক করব, যেটা সবসময় চেক করি আমরা, ইফ রুট যদি ইকুয়াল টু না হয়, তাহলে হচ্ছে রুটটাই আমার পিটিআর হবে। না, যখন কেউ থাকবে না, তখন তো ধর ব্ল্যাঙ্ক আছে, তখন তো 20 নিজে বসবে, ওই হচ্ছে আমার রুট, তাই না? সো এটা হয়ে গেছে। এবার এলস পার্টে এসে আমি ভাবছি কি করব। আমি পি একটা পয়েন্টারকে নিলাম। আমি দেখছি পি একটাকে নিয়েছি, আরেকটা, আচ্ছা 20 মানে হচ্ছে পিটিআর। পি এর ডেটা বড় নাকি পিটিআর ডেটা বড়? পিটিআর বড়, আচ্ছা। তার মানে পিটিআর পি এর কোন দিকে যাবে? রাইট সাইড। আচ্ছা, রাইট ইজ অলওয়েজ রাইট, তাই তো? তাহলে এখানে আমি কিউ দিলাম, পি এখন যেখানে আছে সেটার নাম কিউ দিয়েছি আমি, আর পি কে হচ্ছে পি এর রাইটে পাঠিয়ে দিয়েছি। এবার কে বড়, পি বড় নাকি পিটিআর বড়? তাহলে পিটিআর কোথায় আসা উচিত? লেফটে। তাহলে এটাকে আবার কিউ নাম দিয়েছি, মানে এখন আর এগুলো কিউ না। দেন পি কে আমি নিয়ে চলে এসেছি হচ্ছে পি এর লেফটে। এবারে কে বড়? পিটিআর বড়। আচ্ছা, পিটিআর বড় হলে কোথায় বসবে ও? রাইটে, রাইট। তাহলে এটাতে নাম দিলাম আমি কিউ, আর পি আমার এখানে চলে এসছে। না, যেখানে পিটাকে আমি যেখান থেকে সরিয়ে আনছি, সেই নোটটাকে আমি কিউ নাম দিয়ে বেরোচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এবার পিটিআর বড় মানে রাইটে বসবে। সো আমি কি করছি, কিউকে আমি পি এর জায়গায় আনবো, পি কে হচ্ছে আমি নালায় নিয়ে চলে গেলাম, ঠিক আছে? এবারে যখন পি আমার নালে চলে গেছে, আমি আর কিছু কাজ করবো না। আমি বুঝে গেছি। কি বুঝেছি? যে এখন কিউ যেখানে দাঁড়িয়ে আছে, তার আইদার বা দিকে অর ডান দিকে 20-কে বসাতে হবে। এটা ক্লিয়ার? এবার আমি কি করবো, আবার চেক করবো কিউ বড় নাকি পিটিআর বড়। তাহলে কিউ এর ডান দিকে পিটিআর কে বসানো উচিত। ঠিক আছে, রাইট সাইডকে আমি এটাকে দিয়ে দেবো ডান দিকে। ডান ডান যখন, আচ্ছা। সো এটাই যদি আমি এখন লিখতে যাই, লুক মানে প্রপারলি, তখন কি লিখবো, যে স্ট্রাক নোট স্টার্ট p equal to root star q equal to root, while p যদি আমার নট ইকুয়াল টু নাল হয়, আমি কি চেক করবো, ইফ p এর ডেটা যদি আমার পিটিআর এর
ডেটা থেকে বড় হয়, তাহলে কি ইকুয়াল টু পি হবে। আর পি বড় মানে হচ্ছে পিটি আর লেফটে দিকে যাবে, তাহলে পিটাকে আমাকে লেফটে দিকে পাঠাতে হবে। তাহলে পি ইকুয়াল টু পি এর লেফট। এলস ইফ যদি পি এর ডেটা বড় হয় পিটি এর ডেটা থেকে, তখন কি হবে, কিউ ইকুয়াল টু পি হবে, পি ইকুয়াল টু পি এর রাইট হলো। দেন ওয়াইল লুপটা আমার এন্ড। এবার বাইরে কি করতে হবে, ও সরি হ্যাঁ, যদি ছোট হয় এই ডেটা, তখন ওটা রাইটে বসে, তো আমি রাইটে যাবো। এবার এমন একটা মোমেন্টে চলে গেছি, ওয়াইল থেকে বেরিয়ে গেছে মানে তিন আলে পৌঁছে গেছিলো, কি হচ্ছে ওর আগের লিফ নোটটা দাঁড়িয়ে গেছে। দেন এখানে আমি আবার একটা চেকিং করবো যে ইফ কিউ এর ডেটা যদি আমার পিটি এর ডেটা থেকে বড় হয়, তাহলে কিউ এর লেফটে, তাহলে কিউ এর লেফটে পিটিআর আসবে। এলস কিউ রাইটে পিটিআর যাবে। দেন লাস্টে এসে রিটার্ন রুট হবে। ডাটা যখন ওকে, এবার চলে আসবে সার্চ ভ্যালু। তার মানে কোনো একটা নোড পার্টিকুলার প্রেজেন্ট আছে কিনা সেটা আমায় সার্চ করে বলতে হবে, ঠিক আছে। আচ্ছা, এইটা করবো কি করে বল দেখি। প্রসেসটা সেমই হবে অ্যাকচুয়ালি। ধর বলছি 12 আছে কিনা বলতে হবে, তখন কি করবো। শুধু এখানে হচ্ছে ইয়ে করতে হবে, কি বলে মানে মানে বেসিক্যালি কোনো একটা মানে ইকুয়েশনটা মানে ফাংশন এরকম হবে, তুই তো এখানে ইন্ডেক্স ভাবে বলতে পারবি না, না এটা তো নন লিনিয়ার। তোকে ইউজার একটা ভ্যালু বলে দেবে, এবার ওই ভ্যালুটা যে নোডে প্রেজেন্ট আছে সেই নোডটাকে রিটার্ন করে দিতে হবে। ফর এক্সাম্পল বলছি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ইফ রুটের ডেটা যদি ইকুয়াল টু ভ্যালু হয়, তখন সেই টাইমে গিয়ে আমি রিটার্ন রুট করব। দেখ রিটার্ন টাইপের নোড আছে,
মানে রুটটাকে রিটার্ন করে দেবো। ঠিক আছে, এরকম হচ্ছে ব্যাপারটা। এটা হোমওয়ার্কে থাকলো। হ্যাঁ বেসিক্যালি, রাইট রাইট রাইট, বেসিক্যালি এই ওয়াইল লুপটা আমাকে লিখতে হবে। ঠিক আছে, করে এখানে এমন ওই আই নট ইকুয়াল টু নাল হলে বেরিয়ে যাচ্ছিল, ওখানে সেমই হবে, কিন্তু ওখানে একটা এক্সট্রা করে লাগাতে হবে, যদি যেটার সাথে মিলে যায় দেন অনলি বেরোবে। ঠিক আছে, তো এটা আমাকে থাকবে। ঠিক আছে, ডাউট আছে কোনো? এবারে চলে আসি হচ্ছে মেইন যেটা কালপিট তিনটার মানে এখানে, সেইটা হলো সার্চটা তো ধরো করবি, কালকে দেখবো। মেন কালপিটটা হচ্ছে ডিলিট নোটটা, ওটা হচ্ছে চুরি চাপের। এটা ডিলিট নোটটা চাপের কেন বলতে পারবি ভেবে? চাপ কেন হবে ডিলিট নোট করতে গেলে? নোট তো ডিলিট হয়ে যাবে, তার 25কে ডিলিট করতে পারবে, 25কে ডিলিট করবি। রাইট রাইট রাইট, 25কে ডিলিট করলে এই এরা এবার কি করবে? এরা আবার কি করবে? ওটাই চাপ, এটাকে মেনটেন করার চাপ। ঠিক আছে, আচ্ছা, নোট ডিলিট তিন ধরনের হয়, হ্যাঁ। একটা হচ্ছে যখন ওর কাছে জিরো চাইল্ড আছে, তখন বেসিক্যালি সবচেয়ে ইজি। ফর এক্সাম্পল ধর 10, 5, 20, এদিকে 2, এদিকে 15 আছে, বললো 15কে ডিলিট করো, তখন তুই কি বলবি? এই তো জাস্ট মুছে দিলাম, এটা এরকম দেখতে হবে। 10, 5, 20, 2 হয়ে গেল। তার মানে জিরো চাইল্ড ডিলিট করাটা বেশি ইজি, রাইট? এটা যদি বলে যে একটা সিঙ্গেল চাইল্ড আছে, একটা সিঙ্গেল চাইল্ড আছে, সে 10 আছে, 5 আছে, 2 আছে, 20 আছে, 15 আছে, বলে 5কে ডিলিট করো, তখন তুই জানিস যদি 5কে ডিলিট করতে হয় 5কে ডিলিট করবো, 10 এবার 2কে ধরে থাকবে। তার মানে এরকম হয়ে যাবে ব্যাপারটা, রাইট? আবার যদি এরকম হয়, এক্সাম্পল একটা একটা বলছি, যে 10 আছে, 5 আছে, 2 আছে, এটা নেই ধরে নাও, 6 আছে, 9 আছে, 20 আছে, 15 আছে, 25 আছে, বলে 5কে ডিলিট করো, তখন তুই কি করবি? 5কে উড়িয়ে দিবি, এরকম হয়ে যাবে যে
এটা এরকম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইগুলোতে সেরকম ভাবে কোনো ইস্যু নেই অ্যাকচুয়ালি। 20টা, 20 ঠিক আছে, আমি সিঙ্গেল চ্যাট বলছি। 5 এ তাই সিঙ্গেল চ্যাট ছিল, ডান দিকে ছিল অনলি। হ্যাঁ, আমি ওয়ান চাইল্ডের জন্য করছি না, এটা সিঙ্গেল চ্যাটের জন্য করছি আমি। 20 ডাবল চাইল্ড হয়ে যাবে 20 বললে। ঠিক আছে, তো আগেটা দেখলাম জিরো চাইল্ড, মানে তার কোনো চাইল্ডই ছিল না। এবার ওয়ান চাইল্ড, মানে আইদার লেফটে আছে না রাইটে আছে। এটাও খুব একটা চাপের কিছু না অ্যাকচুয়ালি। এইবারে আসতে হচ্ছে মেনলি চাপ, যেটা টু চাইল্ড যেটাতে আছে, যেটা তুই তখন বললি, তখন কানেকশনটা এবার করবো। টু চাইল্ডে যখন করছি আমি, তোরা সবাই আছিস তো? অনুজা, সৌভিক আছিস তো? আচ্ছা, টু চাইল্ডটা যখন স্পেশালি করছি, তো সেইটা আমার করার জন্য দুখানা জিনিস আমাকে জানতে হবে। একটা হচ্ছে ইন অর্ডার প্রিডিসেসর, আরেকটা হচ্ছে ইন অর্ডার সাকসেসর। ঠিক আছে, আচ্ছা। ইন অর্ডার প্রিডিসেসর মানে, মানে হলো, ধর তোর কাছে একটা নোট আছে, এবার বললো তুমি বলো দেখি এই নোটটার ইন অর্ডার প্রিডিসেসর কোনটা হবে। ঠিক আছে, তখন ইন অর্ডার প্রিডিসেসর বের করতে গেলে তোর কাজ হবে ওই নোটটার লেফট চাইল্ডের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করে আনা। লেফট সাবট্রির মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটাকে বের করে আনা। ইন অর্ডার সাকসেসর মানে হচ্ছে বেসিক্যালি, প্রিডিসেসর মানে বুঝবি কোনো একটা ভ্যালুর জাস্ট আগের ভ্যালুটা, মানে 20-র ইন অর্ডার প্রিডিসেসর কোনটা হবে বলতো? 15। ঠিক আছে, আচ্ছা। আর 10-এর ইন অর্ডার সাকসেসর কি হবে? এ দাঁড়া, আমি ভুল বলছি। 10-এ ইন অর্ডার প্রিডিসেসর, সরি, প্রিডিসেসর কি হবে? 9 হবে, ঠিক আছে। আর ইন অর্ডার সাকসেসর হবে হচ্ছে 15। প্রিডিসেসর মানে জাস্ট আগেরটা, সাকসেসর মানে জাস্ট পরেরটা। এবার জাস্ট আগেরটাই তো অ্যাকচুয়ালি ওর লেফট সাব ট্রি সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালুটা, আবার জাস্ট পরেরটা হচ্ছে রাইট সাব ট্রির মিনিমাম ভ্যালুটা হবে। ঠিক, তো সাকসেসর মানে হচ্ছে, অসুবিধা আছে কোনো? সাকসেসর মানে হচ্ছে যদি এটা নোড হয়, তাহলে হচ্ছে মিনিমাম ভ্যালু অফ রাইট সাব ট্রি।
তাহলে ইন অর্ডার সাকসেসর প্রিডিসেসর আমরা বুঝে গেছি। আর একটু ভালো এক্সাম্পল নিয়ে বললে, যে একটু বড় এক্সাম্পল নিয়ে ভাবে জিনিসটা। ধর আমার কাছে এখানে ফার্স্টে 10 আছে, দেন 5 আছে, দেন 3 আছে, দেন 7 আছে। এদিকে আমার 20 আছে, দেন 15 আছে, দেন 18 আছে, দেন 16 আছে। এদিকটা আমার 25 আছে, 23 আছে, 30 আছে। এবার যদি এটাকে কেউ বলে আমাকে এখন যে তুমি ইয়ে করো, কি বলে, ইন অর্ডার ট্রাভার্সালটা প্রিন্ট করো, তখন আমি কথা বলবো। ইন অর্ডার প্রিন্ট করলে 3 আসবে, 5 আসবে, 7 হবে, ইন অর্ডার। ইন অর্ডারটা হলে হচ্ছে 3 হবে, 5 হবে, 7 হবে, 10 হবে, 15, 16, 18, 20, 23, 25, 30। তাহলে 3, 5, 7, 10, 15, 16, 18, 20, 23, 25, 30। আচ্ছা, এবার দা 20, 20 রেসপেক্টটা বললে এর আগে যে ভ্যালুটা রয়েছে এটাই হচ্ছে ওর ইন অর্ডার প্রিডিসেসর। যদি খেয়াল করিস ওটার মানে 20-র লেফট সাবট্রিতে, হলো 18, আর রাইট সাবট্রি মিনিমাম হলো 23। 23ই হচ্ছে ইন অর্ডার সাকসেসর। ঠিক আছে, এবার আমাকে কেউ বললো যে তুমি এই যে এটা আছে, এই যে তুমি ট্রিটা এঁকেছো, এখান থেকে 20কে রিমুভ করে দাও। ঠিক আছে, আমাকে বললো বা রিমুভ করার প্রসিডিউরটা লেখো। ভালো করে দেখবি, কোয়েশ্চেনটা আমাকে বললো যে রিমুভ 20। সো এটাকে প্রসেসটা বলো কি করতে হবে। তো যখন 20কে রিমুভ করতে বলেছে, আমি এইটাকে দুভাবে করতে পারি। একটা হচ্ছে আমি এই নোটটাকে মানে এই জিনিসটাকে মানে 20 জায়গায় ইন অর্ডার সাকসেসরকে দিয়ে রিপ্লেস করে করতে পারি কেসটা, অথবা ইন অর্ডার প্রিডিসেসরকে দিয়ে রিপ্লেস করে করতে পারি। কেমন? যদি আমি ইন অর্ডার সাকসেসরকে ইউজ করি তাহলে অ্যান্সারটা এরকম হবে যে 18 নিয়ে নেবে 20 জায়গাটা, কারণ ডান দিকের গুলো 20 থেকে বড় ছিল, তা 18 চলে এলে সেগুলো 18 থেকে বড়ই হবে। বাদিকেরটা কি হবে যে 18-র জায়গাটায় এখানে 16 নিয়ে নেবে। এটা গেল ইন অর্ডার সাকসেসরকে ইউজ করলে। আর যদি তোরা ইন অর্ডার প্রিডিসেসরকে ইউজ করিস তখন অ্যান্সারটা হয়ে যাবে 20 জায়গাটা হচ্ছে সাকসেসর না নিয়ে প্রিডিসেসর নেবে। তার মানে 20 জায়গায় এখানে কে আসবে? 23 আসবে। 23 যদি ওখানে চলে যায় তাহলে কি হবে? সেখান থেকে মুছে যাবে।
ডাউট আছে কোনো? এই আমি আবার ভুল বলছি। হ্যাঁ, 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 হ্যাঁ। এটা হচ্ছে ইনঅর্ডার, কি বলে, প্রিডিসেসর আর এটা সাকসেসর, ঠিক আছে? পরেরটা নেবে, হ্যাঁ। এখানটা ভালো করে দেখ একটু, দেখে ডাউট থাকলে বলো। আচ্ছা, ওকে। এবারে এইটার কোডটা আমাকে লিখতে হইবে। কোডটা কি হবে, কি করতে হবে? ফার্স্ট অফ অল বুঝে গেছি, যখন কোনো একটা ইয়ে আমাকে যখন 20 বলেছিল, তখন আইদার আমাকে তার ইনঅর্ডার সাকসেসর অর ইনঅর্ডার প্রিডিসেসর বের করতে হবে কে আছে, ঠিক আছে? এটা প্রথম কাজ আমার। তারপরে তো বাকি কাজগুলো চলবে, এই বের করা, এই জিনিসগুলো করা। তো যখন কোডটা লিখতে বলবে, তখন আমাকে যে কোনো একটা আইদার ইন অর্ডার সাকসেসর অর ইন অর্ডার প্রিডিসেসর বের করতে হবে, ঠিক আছে? আমি অ্যাকচুয়ালি প্রিডিসেসরটা পরে বলছি বলে আমার পরে হয়ে যাচ্ছে, মানে প্রিডিসেসরটা আগে হয়, ঠিক আছে? মানে আইদার ইন অর্ডার প্রিডিসেসর অর ইন অর্ডার সাকসেসরটা বের করতে হবে, ঠিক আছে? তো আমি এখানে ইন অর্ডার সাকসেসর বের করার জন্য একটা কোড লিখছি। স্ট্রাক নোট স্টার্ট ইন অর্ডার সাকসেসর, এখানে একটা নোট আসবে, স্ট্রাক নোট স্টার্ট রুট। আচ্ছা, আমি ধরে নিচ্ছি, ধর, কথা কথা বলছি, ধর এই যে 20 যখন রিমুভ করতে বলেছিল না আমাকে, আমি ধরে নিচ্ছি যখন ইনোডার সাকসেসরটা বের করবো, তখন আমি এই ফাংশনে 25কে পাঠাবো অলরেডি। ফাংশনে 25কে পাঠাবো মানে, মানে ধর আমি যখন এই ফাংশনটা কল করছি কোনো একটা ফাংশন থেকে, তখন আমি এভাবে লিখবো যে ইনোডার সাকসেসর ব্র্যাকেটটা লিখবো হচ্ছে যে রুটের রাইটকে সেন্ড করছি, ঠিক আছে? তার মানে রুট যদি আমার 20 হয়, 20 রাইটকে পাঠাবো। তাহলে 20 রাইটকে পাঠাবো মানে কে আসবে ফাংশনের মধ্যে? 25 আসবে। ক্লিয়ার এটা? আচ্ছা, তাহলে 25-এর একদম লেফট, মানে 25-এর বরাবর লেফটে আমি চলে আসবো। যে এক্সট্রিম লেফটে থাকবে সেই হচ্ছে আমার 20-র ইন অর্ডার সাকসেসর আসবে, তাই না?
তো এই লজিকটা আমি এখানে ইউজ করছি। ডাউট আছে কোনো লজিকটাতে? আচ্ছা, লজিকটা আমি কি দিচ্ছি, আমি বলছি যে, আচ্ছা আমি এখানে একটা এক্সাম্পল ছোট করে ধরে নিই। ধর 20 ছিল, সেটা 20 ছিল, সো এখানে ছিল 25, 25 না, এটা 30 ধরছে, হ্যাঁ 30, এখানে আছে হচ্ছে 26, এখানে আছে 24, এখানে আছে 28, এখানে আছে 21। তারপরে অ্যান্সার কত হবে 20 রেসপেক্টে ভাবলে? 21 হবে, রাইট। আচ্ছা, তা ধরছি আমি এখানে কি এসছে, 30টা পাঠিয়েছে ইউজার। তাহলে আমি কোড লিখছিলাম পরে যে স্ট্রাক মোড স্টার কারেন্ট ইকুয়াল টু রুট। তার মানে কারেন্ট আমার এখানে দাঁড়িয়ে আছে। আমি একটা ওয়াইল লুপ ঘোরাচ্ছি, ওয়াইল কারেন্টটা আমার যতক্ষণ না নাল হবে, অ্যান্ড কারেন্টের লেফট যতক্ষণ না নাল হবে, কারেন্ট তো নাল হবেই না, কারেন্টের লেফটটা যাতে নাল না হয় ততক্ষণ কারেন্ট ইকুয়াল টু কারেন্টের লেফট হবে, লাস্টে গিয়ে রিটার্ন কারেন্ট হবে। এটা করলে কি হবে, কারেন্ট দাঁড়িয়েছে 30-এ, কারেন্ট নাল নয় এবং কারেন্টের লেফট নাল নয়, তাহলে কারেন্ট চলে আসবে হচ্ছে লেফটে 26-এর কাছে। এখনো 26 নাল নয়, 26-এর লেফটে অলরেডি 24 আছে, চলে এলো এখানে। 24 নাল নয়, 24-এর লেফটে 21 আছে, চলে এলো এখানে। 21 নাল নয়, কিন্তু 21-এর লেফটে নাল আছে, তার মানে ওয়াইল্ডটার ম্যাচ করলো না, বেরিয়ে গেল, রিটার্ন কারেন্ট হয়ে গেল, রিটার্ন 21 হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এইবার চলে আসছে, এটা যদি হয়ে যায় তাহলে এবার চলে আসছে মেইন ফাংশন। মেইন কাজটা কি হচ্ছে, একটা ফাংশন ধরে নিচ্ছে আছে, সে হচ্ছে স্ট্রাক নোড স্টার ডিলিট নোড বলে, যেখানে হচ্ছে স্ট্রাক নোড স্টার রুট আছে, আর কি একটা আছে, ঠিক আছে। এবারে আমি কি করব, ফার্স্ট আমি চেক করবো যে রুটটা নাল কিনা। ইফ রুট যদি নাল হয়, রিটার্ন রুট হয়ে যাবে। ঠিক আছে, আমি এই কোডটা লিখে নিই, তারপর বোঝাচ্ছি। তারা যদি রুটের ডেটা কি মানে হচ্ছে এটাকে ডিলিট করতে বলছে, ঠিক আছে, ওই নোটটা রুটের ডেটা ডিলিট যেটা করতে বলছে ওর থেকে বড় হয়, এটা একটা রিকার্সিভ কোড, হ্যাঁ, তখন কি হবে, রুটের লেফটে
এর থেকে বড় হচ্ছে, যেটা এদিকে থাকবে তখন তখন ডিরেক্ট ফাংশনটা করবে ও জুড়ে দেবে, এটা হচ্ছে লেফট এবং এটাকে বলবো এলসি রুটের ডেটা যদি আমার ছোট হয় এর থেকে, ডেটা ছোট মনে হচ্ছে দিকতে আছে, তার মানে হচ্ছে রাইটে যাবে। রুটের রাইট ইকুয়াল টু ডিলিট মোড রুটের রাইট। আর কি হবে এরকম করতে করতে যদি এরকম কেস হয় যে ইকুয়াল হয়ে গেছে। আচ্ছা এই জায়গাটা বুঝিয়ে নি, দেখ ভালো করে ফার্স্টে কি বলছে। রুট যদি না হয় তো রিটার্ন তো রুট হয়ে যাবে। ইফ রুটের ডেটা যদি এখন ওর থেকে বড় হয়, তার মানে রুটের ডেটা যদি বড় হয়, সে ধর এখানে বললো ডিলিট করা হচ্ছে 3K বা 5K বলে ডিলিট করো, তাহলে 10-এর রেসপেক্টে 5 ছোট, তার মানে রুটের ডেটা বড়। তখন আমি কি এক্সপেক্ট করি, আমি এক্সপেক্ট করি হচ্ছে রিকারশন ফাংশন। রিকারশন ফাংশনটা হচ্ছে এই যে জায়গাটা, এখানে একটা কিছু সেট ফেট করে দেবে, করে 5কে ডিলিট করে, যেটা হবে না কেন সেটা 10-এর বাদিকে থাকবে, মানে চেঞ্জেস যেইটাই হোক না কেন সেটা হয়ে সেটা 10-এর বাদিকে থাকবে, ডান দিকে টাচ হবে না, তাই না? আচ্ছা, তো আমি রিকারশনকে বলছি যে তুই রুটের লেফটটায় মানে লেফট পার্টে যদি পাওয়া যায় কোনো একটা কিছু, লেফট রিকারশনকে আমি পাঠিয়ে দিচ্ছি রুটে লেফটকে দিয়ে, ও একটা কিছু করে আমাকে রিটার্ন করবে, যেটা আমার রিটার্ন করলো সেটা আমি এখন আমার এখনকার রুটে লেফটে জুড়ে দেবো। বোঝা গেল না নাকি বলবো আরেকবার? সে ধর এটা বলেছে আমাকে যে 5, তাই আমি কি দেখছি 5 10-এর থেকে ছোট। এবার এইটা অ্যাকচুয়ালি কেসটা কি হবে এখানে, এখানে হচ্ছে এই 5টা উড়ে যাবে, 7 নিয়ে নেবে 5 জায়গাটা, এরকম হবে। এবার আমি এই যে ডিলিট, এই যে ডিলিট নোট যে ফাংশনটা কল করলাম না, এই ফাংশনটা, এই ফাংশনটা কি করবে, আমাকে এই 7 নোটে মানে 7কে রিটার্ন করবে। 7কে আমি 10-এর রেসপেক্টে কোথায় জুড়বো, লেফট সাইডে। তখন আমি যখন বলবো যে যখন রিটার্ন করে দিয়েছিস এবার এটা এখানে জুড়ে যাবে, রাইট? তো হচ্ছে আমি করার জন্য এই এই হ্যাঁ, ওটাই হচ্ছে আমি এখানে করার জন্য কি করেছি, যে রুটের লেফট ইকুয়াল টু ডিলিট নোট বলে এটা পাঠিয়ে দিয়েছি আমি, যে এ যেটা রিটার্ন করবে, এ আমাকে যেটা রিটার্ন করবে সেটাই আলটিমেটলি রুটের লেফট এসে স্টোর হবে। ঠিক আছে? ডাউট আছে কোনো? ঠিক সেম ভাবে রাইট সাইডে যদি পাওয়া যায়, রাইট রাইট সাইডে কোনো একটা চেঞ্জেস হবে, চেঞ্জেস হয়ে ফাইনালি যে সাব ট্রিটা তৈরি হবে সেইটা আমি এখনকার রুটের রাইটে জুড়ে দেবো। ঠিক আছে? ডাউট থাকলে বলি তোমার মতো। হ্যাঁ বেসিক্যালি পাতে কথা বললে রাইট আর লেফটে ঢুকে যাচ্ছে আমি রিকার্শনকে দিয়ে। ঠিক আছে, এবার এলস মানে এমন একটা মোমেন্টে চলে এসেছি যেটাকে রিড করতে হবে, আমি ওখানে দাঁড়িয়ে আছি রুটকে নিয়ে। ঠিক আছে,
এবার আসছে এলস পার্টটা। এলস পার্টে দাঁড়িয়ে আছে হচ্ছে আমি ওই জায়গাটাতে, মানে যদি কোনো 20-কে ডিলিট করতে হয়, বুঝে গেল? হ্যাঁ, তাহলে আমি এখন দাঁড়িয়ে আছি রুটকে নিয়ে এখানে, এবং রুটে ডেটা মিলে গেছে, যেন আমি এলসে দাঁড়িয়ে আছি। যখন মিলে গেল তখন আমি এখানে কি করব? ফার্স্ট কাজ কি হবে আমার? কি চেক করতে হবে? চেক করতে হবে যে ও সিঙ্গেল চাইল্ড কিনা, বা ওর কোনো চাইল্ড তো আছে কিনা। তাহলে আমি কি করছি, একটা নিচ্ছি, স্টার 10, আমি চেক করছি ইফ রুটের লেফট যদি ইকুয়াল টু নাল হয়, বাদিকে কেউ নেই, 20-কে রিড করতে হবে, এদিকে 30 আছে, এদিকে 25 আছে, বাট বাদিকে কেউ নেই, তখন কি হবে? তখন টেম্প ইকুয়াল টু আমি রুটে রাইট করছি, মানে টেম্পটাকে আমি এখানে নিয়ে চলে এলাম, ফ্রি ফাংশনটাকে আমি ইউজ করছি রুটকে রিমুভ করার জন্য, হয়ে যাচ্ছে। এখানে আমি রিটার্ন টেম্প করে দিচ্ছি। এই রিটার্ন যে টেম্পটা করছি, তখন কি হবে? তখন এই 30 ওয়ালা নোটটা চলে যাবে, চলে গিয়ে হচ্ছে এইখানে এই যে এই জায়গাগুলোতে জুড়ে, এই জায়গাগুলোতে জুড়ে যাবে। বুঝতে পেরেছিস এবার? ক্লিয়ার এটুকু? সেম ভাবে হয়তো এবার ধর লেফট ইকুয়াল টু করে নাল, তো এটা ম্যাচ করেনি, কারণ লেফটে হয়তো ভ্যালু আছে এর। ঠিক আছে, এবার রাইটটা চেক করবো আমি, যে রুট রাইটটা যদি না হয়, অ্যাটলিস্ট খেয়াল কর, যদি এটা সিঙ্গেল চাইল্ড হতো, ও লেফটে কেউ নেই, রাইটে কেউ নেই, রাইট? সিঙ্গেল চাইল্ড হলে তখন, মানে সিঙ্গেল চাইল্ড বলছি, সরি, মানে ওর যদি কোনো চাইল্ড না থাকে, জিরো চাইল্ড যদি ওর হয়, তাহলে ওর লেফটে কেউ থাকবে না, রাইটে কেউ থাকবে না। এবার লেফটে কেউ নেই মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, তখনও কিন্তু এখানেও ঢুকে যাবে, দেন টেম্প ইকুয়াল টু নাল হবে, ফ্রি এটা হয়ে যাবে, আর এখান থেকে নাল রিটার্ন যাবে। তার মানে 20 ধর যার ডান দিকে ছিল, তার 30-এর জায়গাতে নাল চলে এসছে, এরকম হবে কেসটা। এটা ক্লিয়ার? আচ্ছা, এবারে আমি আসছি এলসিফে। এলসিফে মানে হচ্ছে কারোর হয়তো পেয়েছিস তুই, যার লেফটে জিনিসপত্র আছে, রাইটটা ফাঁকা, তখন কি হবে? সেমি লিখবো আমি, যে টেম্প ইকুয়াল টু রুটের লেফট হবে, টেম্প এদিকটা চলে আসবে, তারপর হচ্ছে ফ্রি রুট হবে, রিটার্ন আমার টেম্প হবে। এতটা ক্লিয়ার? এইবার হচ্ছে দেখা গেল কারো দুদিকে জিনিসপত্র আছে, তখন ইফটা ম্যাচ করেনি, এলসিফটা ম্যাচ করেনি। এইবার ইফ আর এলসিফ ম্যাচ না করে চলে আসছে, মানে আমি কি বুঝবো? যদি গিয়ে আছে, তার মানে টু চাইল্ড আছে এটার। এখন আমার তাহলে কি বের করতে হবে? ইন অর্ডার সাকসেসার, যে ফাংশনটা আমি করে লিখে রেখেছি,
তো আমি কি লিখলাম, টেম ইকুয়াল টু, ফাংশনের নাম ছিল হচ্ছে ইনঅর্ডার আন্ডারস্কোর সাকসেসর, ইনঅর্ডার আন্ডারস্কোর সাকসেসর। এই ফাংশনটা আমি কল করেছি। কল করার সময় রুটের রাইটকে দিয়ে পাঠিয়েছি, যেটা আমি তখন বলেছিলাম। এবার টেম্পের মধ্যে তাহলে এখন কি চলে এসছে, ওর ইনঅর্ডার সাকসেসরটা বেরিয়ে চলে এসছে, তাই তো? এবার কুড়ি রেসপেক্টে এই এক্সাম্পলটা তুলে একটু দেখিনি যে এক্স্যাক্টলি তখন কেসটা কি হবে। এক্সাম্পলটা দেখিস, কুড়ি রেসপেক্টটা তাহলে টেম্পে কি এসছে, 23 এসছে। আচ্ছা, এবার আমি কি করছি, আমি জানি এইখানটা 23 আসবে, ঠিক? আমি কি করলাম, আমি এখানে লিখছি যে রুটের ডেটা ইকুয়াল টু টেম্পের ডেটা। রুটের ডেটা ইকুয়াল টু টেম্পের ডেটা, ঠিক আছে? 23 চলে এলো। তাহলে এখন এরকম দেখতে হচ্ছে 23-এর আবার এদিকেও 23 প্রেজেন্ট আছে কিন্তু। দেন আমি বললাম রুটের রাইট ইকুয়াল টু হবে, আমি এইখান থেকে আবার ডিলিট নোট ফাংশনটাকে রিকার্সিভ কল করছি। এখন আমি চাইছি 23 যাতে রিমুভ হয়ে যায়, মানে জিনিসটা যাতে এরকম দেখতে হয়ে যায়, বুঝতে পেরেছিস? আমি এখন চাইছি 23 যাতে রিমুভ হয়ে যায়। তখন ডিলিট নোট ফাংশনটাকে বলছি, দেখ তোকে আমি রুটটা পাঠিয়ে দিলাম, মানে এই জোনটা পাঠিয়ে দিলাম যেখানে 23 ছিল। তোর কাজ হবে হচ্ছে এইখান থেকে টেম্পে ডেটাওয়ালা যেই নোটটা আছে ওটাকে রিমুভ করে দেওয়া। মানে এ এখন আবার রিকার্সিভ ফাংশন চালিয়ে এটাকে রিমুভ করে দেবো। রিমুভ করে দিলে আমার ওপরে চলা ওই ওয়াইল লুপটা শেষ হয়ে যাবে। এখানে রিটার্ন রুট হয়ে যাবে। বলে ডাউট আছে কোনো? আচ্ছা, আচ্ছা। এই হচ্ছে আমাদের ডিলিটের কোড, ঠিক আছে? এটা আমি পাঠিয়ে দিচ্ছি, চেক করবি। কালকে ক্লাসের মধ্যে এগুলো রেডি করে রাখবি, ঠিক আছে? আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি এবার মানে এই বছর থেকে হচ্ছে 11-12 কম্পিউটার অ্যাপ্লিকেশনটা পড়াচ্ছি, ঠিক আছে? সো কেউ যদি পড়তে চায় জানাস, ঠিক আছে?
এটা একটু খুলে দেখ তো, কালো রঙে গেল না সাদা রঙে গেল? সাদা যায় তো। এটা কালো করলে, এটা কালো করলে তোরা ব্ল্যাক মোড ওপেন করবি, ডার্ক মোড ওপেন করে দেখবি কালো এরকম আসবে। মানে ফোনে ডার্ক মোড থাকে। ও আচ্ছা আচ্ছা, সাদাটা বুঝতে পারছি। চেঞ্জ করে এমনিতে অসুবিধা নেই, শুধু চোখে লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সাদাটাতে ওই ইয়েগুলো ব্ল্যাক হয়ে যায় না, নেমটা ব্ল্যাক।